হ্যালো বন্ধুরা, দেখো এটা হলো সেই জন্মাষ্টমীর ভিডিও। তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি। তো দেখো সেদিন সকাল সকাল স্নান করে ধোয়া জামা কাপড় পরে বসে পড়লাম কাজ করতে। প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিলাম, তারপর এদিকে দেখো তুলসী পাতাগুলো আমি আগের দিন তুলে রেখেছিলাম, যেহেতু জন্মাষ্টমীর দিন তুলসী পাতা তুলবো না, তাই মালা গাঁথতে হবে, সেই কারণে আগের দিন তুলে রেখেছিলাম। তারপরে তালটাকে ভালো করে এরকম বাড়ি মেরে মেরে ফাটিয়ে নিলাম, নিয়ে এই ছালটা ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর পরে এরকম ঝাঁঝরি মতো একটা থালা ছিল, তার মধ্যে তালটাকে ভালো করে ঘষে নিলাম। এদিকে দুধ বসিয়ে দিয়েছিলাম, পায়েস ক্ষীর এইসব তৈরি হবে তার জন্য। তো রান্নার কাজ সেরে এদিকে চলে আসলাম। দেখো আমি হলুদ আর গিলা বাটতে, এগুলো দিয়ে আমি প্রত্যেক বছরই গোপুসোনাকে স্নান করাই। আর প্রত্যেক বছর আমি 12টার সময় পুজো করি, কিন্তু এবছর যেহেতু 11টা কত অবধি ছিল সময়, সেই জন্য বছর তাড়াতাড়ি করে নিয়েছি। তো তারপরে দেখো দুধের মধ্যে আমি ঘি, মধু, তারপরে গোলাপ জল, চন্দন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা দিয়ে গোপুকে স্নান করাবো, তাই স্নানের সব জিনিস তৈরি করে নিলাম এখানে। আর এবছর কিন্তু আমি ওপরের ঘরে পুজো করেছিলাম, আর ওপরটা দেখো সুন্দর করে সাজিয়েছিলাম। তারপরে ওদেরকে স্নান করাতে শুরু করলাম। হলুদ আর যে গিলাটা আমি বেটে রেখেছিলাম ওটাই প্রথমে মাখিয়ে দিলাম ওদেরকে ভালো করে। তারপরে যে দুধের তৈরি করেছিলাম, দুধ দই সব কিছু, সেটা দিয়ে ওদেরকে ভালো করে স্নান করে দিলাম। আর হ্যাঁ, একটু গাটাও ভালো করে ডলে দিলাম। নোংরা আছে তো নাকি, সারাদিন এত ধুলোবালির মধ্যে খেলাধুলো করে। তো যাই হোক, তারপরে ভালো করে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিলাম দুজনকেই, আমরা দুই গোপুসোনাকে। তারপরে ওদেরকে ভালো করে গা মুছিয়ে এখানে রেডি করে দিলাম। আর এটা হলো আমার জন্মাষ্টমী গোপুসোনার উপহার, পায়ের মল। তো তারপরে দেখো ওদের দুজনকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিলাম, আর আমি এখানে পুজো করতে শুরু করে দিলাম। প্রত্যেক বছর তো আমি পুজো করি, তাই জন্য এখানে পঞ্চপ্রদীপ আর জলশঙ্খ দিয়ে আরতি করে নিলাম। তারপরে আমি অষ্টতর শতনাম পড়ে নিলাম গোপুসোনাদের। এটা পরেই আমি প্রত্যেক বছর পুজো কমপ্লিট করি। আর দেখো এখানে এত কিছু আমি বানিয়েছিলাম, লুচি, সুজি, মালপোয়া, ছানা, ক্ষীর, ফল, আরও অনেক কিছু ছিল, তালের বড়া। তো আমার গোপুসোনাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর সবাই কিন্তু কমেন্টে বলো রাধে রাধে। তারপরে আর কি পুজো কমপ্লিট করে গোপুসোনাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। সবাইকে শুভরাত্রি, কেমন লাগলো জানিও। রাধে রাধে, টাটা।